এবার একটু প্রচারের দিকে নজর রাখা যাক। বর্ধমান পূর্বে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন শর্মিলা সরকার। সেই শর্মিলা সরকার তিনি আজ প্রচারে বেরিয়েছিলেন। সেই প্রচারে দেখা গেল প্রচারের রাশ কার হাতে থাকবে, কোন পক্ষের হাতে থাকবে, সেই নিয়ে প্রার্থীর সামনেই ধস্তাধস্তি। তৃণমূলের দুপক্ষ তারা রীতিমতো বিবাদে জড়ালেন। পূর্ব বর্ধমানে মেমারিতে দেখছেন প্রার্থী শর্মিলা সরকারকে দেখছেন, তার সামনে তৃণমূলের দুপক্ষ ঝামেলায় জড়িয়ে পড়ছেন যে প্রচারের রাশ কোন পক্ষের হাতে থাকবে। এটা নাকি ভোটের প্রচার করতে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী, কিন্তু প্রচার চলাকালীন প্রচার যারা উপস্থিত থাকবেন সেখানে তারা নিজেদের মধ্যেই লড়াই করছেন, নিজেদের মধ্যেই ধস্তাধস্তি দেখা যাচ্ছে। কারণ প্রচারের রাশ কার হাতে থাকবে। সঙ্গে রয়েছেন প্রতিনিধি শরদিন্দু। প্রচারের সময় যদি এভাবে গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যায় তাহলে মানুষের কাছে কি মেসেজ যাবে ভোটের আগে? একদমই শর্মিষ্ঠা, তুমি যেমনটি বলছিলে, আজকে শর্মিলা সরকার প্রথমে মেমারির গন্তার এলাকায় প্রচার করবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সেই মতো তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন। সেখানে চণ্ডী মণ্ডপে পুজো দেন এবং তারপরে তার প্রচার কোন পথে হবে, কোন কোন এলাকায় তিনি যাবেন তা নিয়েই কিন্তু মূলত বিরোধবাদে বিধায়ক মধুসূদন ভট্টাচার্য এবং তৃণমূলের মেমারি এক ব্লক সভাপতি তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায় ও তাদের অনুগামীদের মধ্যে যে কার কথায় চলবেন প্রার্থী, কে প্রচারের রাশ নিজেদের হাতে নেবে এবং সেই বিবাদ একেবারে ধস্তাধস্তি পর্যায়ে পৌঁছায়। স্বাভাবিকভাবেই প্রচার আর হয়নি, প্রার্থী পুজো দিয়েই প্রচার আর করতে পারলেন না। নিজেদের দলের কর্মীদের এরকম ধস্তাধস্তি এবং মারপিটের জেরে প্রার্থী শুধুমাত্র প্রচার দিয়ে বাড়ি চলে গেলেন। কোনো কিছু ধমকাইনি, এখানে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, একটু চা খাচ্ছিলাম, দলীয় নেতৃত্বদের সঙ্গে কথা বলছিলাম। দেখা গেল যে প্রোগ্রাম শুরুর আগে দুপক্ষের মধ্যে বচসা এবং তারপরে আপনারা আপনারা দেখেছেন, আমি দেখতে পাইনি।